যে বিশ্বাসটা নেইমার জুনিয়র শিখেছিলেন 1% চান্স 99% ফেইথ, সেই বিশ্বাসের জোরেই কার্লো আনচেলত্তির শিষ্যরা দেখিয়ে দিলেন দম ধরে রাখো, 1 মিনিটও যদি বাকি থাকে ওই 1 মিনিটে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য সবটুকু চেষ্টা করা হবে। এবং সেই চেষ্টার সফলতা বোধ হয় ব্রাজিলের এই শিষ্যরা দেখালো। মার্টিনাল্লি দেখালেন এবং বুড়ো হাড়ের ভেলকি দেখালেন ক্যাসিমিরো। প্রত্যেকের দায়িত্বটা ঠিকঠাক মতন পালন করার পরেও একেবারে স্ট্র্যাটেজিক্যালি তারা মাঠে নেমেছিল ব্রাজিলের বলে, ব্রাজিলকে বল ছেড়ে দাও, তাদেরকে খেলতে দাও, আমরা ডিফেন্ড করব। তারা বোধহয় এই ব্যাপারটা খুব ভালো করে জানতো, টাই ব্রেকারে নিতে পারলে বোধহয় ব্রাজিলকে ঠেকিয়ে দেওয়া সম্ভব। সেই ব্রাজিলকে টাই ব্রেকারে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা তারা করেছে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনাল্লি এবং অন্যান্য যারা রয়েছে তারা কি সেই সুযোগটা করে দিতে চাইবে? অবশ্যই না। জাপানের বিপক্ষে যেই ব্রাজিলকে সবাই দেখতে চেয়েছিল প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ভক্তদের মন খারাপ ছিল। আপনি বোধহয় ততক্ষণে বিশ্বাস করেছিলেন কার্লো আনচেলত্তির উপরে যে এই বান্দা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাসটা রাখতে পারি, শেষ বাঁশিটা যেহেতু এখন অবধি দেয় নাই তাহলে ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারে। কার্লো আনচেলত্তির সেই ইশারা কাজে লাগালেন ক্যাসিমিরো, বিশ্বাস তার উপরে যেটা রাখা হয়েছিল সেটার প্রতিদান দিলেন। এরপরে তিনি গোল করে ম্যাচে ফিরে আসলেন। দেখুন, প্রতিপক্ষকে এই জায়গায় একটা ক্রেডিট দিতে হবে, তারা ওয়েল অর্গানাইজড ফুটবল খেলেছে। জাপানের দৃষ্টিনন্দন ডিসিপ্লিন, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। ব্রাজিলের চেয়ে জাপান ডিসিপ্লিন অনেক ভালো ছিল, এটা আপনার স্বীকার করতে হবে। জাপান যদি ডিফেন্সিভ মেন্টালিটির থেকে বের হয়ে এসে যদি অ্যাটাকিং ফুটবল খেলতো তাহলে বোধহয় খেলাটা অনেক সুন্দর হতে পারতো এবং আমরা বোধহয় খেলাটা দেখে আরো এনজয় করতে পারতাম। ভিনিসিয়াস জুনিয়রকে তিনজন একসাথে এসে তারপরে ম্যান মার্কিং করছে, তারপরে রায়ানকে দুজন মিলে একসাথে ম্যান মার্কিং করছে। শেষ মুহূর্তে আসলেন সেই এন্দ্রিক, আসার পরে তারও আস্থার প্রতিদান দিলেন এবং গ্যাব্রিয়েল মার্টিনাল্লি শেষ তুলির আঁচড়টা আঁকলেন এবং সেলেসাওদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখলেন। নেইমার জুনিয়রকে যেই আপনার সবাই অপেক্ষা করছিল নেইমারকে দেখার জন্য, ডাগ আউটে দাঁড়িয়ে কিভাবে চেয়ার আপ করেছিল দেখেছেন। মিডিয়া একটা সংবাদ প্রকাশ করেছিল নেইমারকে নিয়ে যে সে বসে থেকেও টিমকে কিভাবে উজ্জীবিত করতে হয় সেই দিকটাই দেখেছে। সেলেসাওরা স্বপ্ন কিন্তু এখনো দেখতে হবে, ভক্তরা স্বপ্ন দেখাটা কিন্তু একেবারে ছেড়ে দিলে চলবে না। স্টেপ বাই স্টেপ কোথায় যে ঠেকবো, কোথায় যে আটকে যাব, এই স্বপ্নটা আপাতত না দেখে শুধু চিন্তা করতে হবে আমাদের পরবর্তী প্রতিপক্ষকে। এইটা চিন্তা করে আপনি সামনের দিকে আগান এবং স্বপ্ন দেখতে থাকুন। শেষ মিনিট পর্যন্ত নিজের দলের উপরে আস্থা রাখুন। যেই আস্থার নামটা অবশেষে নিলেন গ্যাব্রিয়েল মার্টিনাল্লি, তিনি জানালেন অবশ্যই যে বিশ্বাসটা রাখা হয়েছে সেই বিশ্বাসটা নিশ্চয়ই আমরা ভঙ্গ হতে দেব না। জাপানের যে খেলোয়াড়রা রয়েছেন কিংবা কোচরা বোধহয় পড়াশোনা করে এসেছিলেন রায়ানকে, পড়াশোনা করে এসেছিলেন ম্যাথুস কুনহাকে, পড়াশোনা করে এসেছিলেন ভিনিসিয়াস জুনিয়রকে, সবাইকে মার্ক করতে পারলো, কিন্তু দিন শেষে কাজের কাজটা সেই মার্টিনাল্লি করে দিলেন। কার্লো আনচেলত্তির হাতে এই ধরনের কিছু গোপন সূত্র থাকে, যে সূত্র দিয়ে তিনি জট খুলে ফেলেন এবং অন্যান্য সময় দেখেছি যখন তিনি রিয়াল মাদ্রিদে ছিলেন হোসেলুকে দিয়ে জট খুলে ফেলেছিলেন এবং এই জায়গায় যে জাপানিজ জট বেঁধেছিল সেই জটকে কার্লো আনচেলত্তি খুলে দিলেন। সেলেসাও ভক্ত হিসেবে আপনি অনেক খুশি হবেন, ডেফিনেটলি খুশি হওয়ার কথা। সেলেসাও ভক্ত হিসেবে আপনি অনেকটা আশাবাদী হবেন, আশা হওয়ার কথা। আপনি অনেকটা নিরাশ হয়ে পড়েছিলেন, সেই নিরাশার কালো মেঘ সরিয়ে দিয়ে আপনাকে সেলেসাওরা জানিয়ে দিল স্বপ্ন দেখা বন্ধ করবেন না। কেননা নেইমার শিখিয়েছেন 99% ফেইথ 1% চান্স। এই 1% চান্স যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত সেলেসাওদের স্বপ্ন বেঁচে আছে। খেলাটায় কোন জায়গায় সব থেকে বেশি আপনাকে ইমপ্রেসিভ লেগেছে, কার খেলা দেখে আপনি মুগ্ধ হয়েছেন, কোন জায়গাটায় সব থেকে বেশি আপনি উল্লাস করেছেন, সেই জায়গাগুলো জানার অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও, সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।